সাপের লেজে পা দিলে যেমন তার ছোবল এড়ানো যায় না, তেমনি ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে যেন এখন ঠিক সেই বাস্তবতার মুখোমুখি আমেরিকা ও ইসরায়েল। রাতের আধারে ইরাক উপকূলের কাছে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, হরমুজ প্রণালীতে ছায়াযুদ্ধের নতুন কৌশল আর একের পর এক গোপন হামলার ইঙ্গিত। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, তেহরান শুধু পাল্টা জবাব দিচ্ছে না, বরং শত্রুপক্ষকে এক দীর্ঘ, ব্যয়বহুল ও অনিশ্চিত সংঘাতের ভেতরে টেনে নিচ্ছে। প্রশ্ন উঠছে, ইরান কি এখন এমন এক হাইব্রিড যুদ্ধ শুরু করেছে যার অভিঘাত শুধু মধ্যপ্রাচ্যে নয়, কাঁপিয়ে দিতে পারে পুরো বিশ্ববাজার? সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান নতুন ধরনের চাপ তৈরির কৌশল নিয়েছে। অভিযোগ উঠেছে, সাধারণত মাছ ধরা কাঠের নৌকার ছদ্মবেশে বিস্ফোরক ভর্তি ড্রোন বোট বা সুইসাইড স্কিফ মোতায়েন করছে ইসলামী বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট ইউনিটগুলো। এই ছোট্ট আকারের নৌযানগুলো দেখতে এতটাই সাধারণ যে ব্যস্ত সমুদ্রপথে আলাদা করে শনাক্ত করা কঠিন। ফলে প্রচলিত নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো হয়ে উঠছে অস্বস্তিকর নতুন চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে, বড় যুদ্ধজাহাজ ধ্বংসে দক্ষ সামরিক শক্তির জন্য ছোট, দ্রুতগামী, ছদ্মবেশী বিস্ফোরক নৌকার ঝাঁক মোকাবিলা করা সহজ নয়, কারণ এখানে যুদ্ধের নিয়মটাই বদলে যাচ্ছে। এদিকে অত্যাধুনিক ডেস্ট্রয়ার, অন্যদিকে কম খরচে তৈরি ছোট বিস্ফোরকবাহী নৌকা। এই অসম লড়াইয়ে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সবসময় নিশ্চিত নিরাপত্তা দিতে পারে না। একজন অপারেটর দূর থেকে একাধিক নৌকা নিয়ন্ত্রণ করতে পারলে বা কিছু নৌযান আগেই লক্ষ্যভেদ প্রোগ্রাম করা থাকলে তা প্রতিপক্ষের প্রতিরোধ ব্যবস্থাকে বিভ্রান্ত করে দিতে পারে। হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানও ইরানের পক্ষে কাজ করছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ সরু, অত্যন্ত ব্যস্ত এবং কৌশলগতভাবে সংবেদনশীল। এখানে যদি ছোট্ট ছোট্ট বিস্ফোরকবাহী নৌকা, সামুদ্রিক মাইন কিংবা চালকবিহীন জলযান ছড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিটি বাণিজ্যিক জাহাজ সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একটি সাধারণ মাছ ধরা নৌকার ভেতরে লুকানো বিস্ফোরক খুঁজে বের করা সত্যি খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন। এই পরিস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীতে অনিরাপত্তা মানেই তেল সরবরাহের শঙ্কা, আর সরবরাহ শঙ্কা মানে দাম বাড়ার আশঙ্কা। ফলে ইরান যদি সরাসরি বড় যুদ্ধের বদলে নৌপথ অস্থিতিশীল করার কৌশল নেয়, তবে তার সামরিক দিকের চেয়ে অর্থনৈতিক দিক থেকে শত্রুপক্ষের ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। অর্থাৎ তেহরান খুব সম্ভবতই বুঝিয়ে দিতে চাইছে, যুদ্ধ শুধু আকাশে মিসাইল ছোড়ার নাম নয়, বৈশ্বিক বাণিজ্যের শিরা উপশিরাতেও আঘাত আনার নাম। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এখানে বড় দুশ্চিন্তা, কারণ প্রতিটি তেলবাহী জাহাজকে পাহারা দিতে হলে বিশাল নৌ ও আকাশ নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এতে খরচ বাড়বে, সময় লাগবে, আর সামান্য ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। উপরন্তু ছদ্মবেশী হামলাকারী নৌযান ঠেকাতে গিয়ে যদি ভুলবশত বেসামরিক নৌকায় হামলা হয়, তবে তা নতুন কূটনৈতিক সংকটেরও জন্ম দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যুদ্ধক্ষেত্র আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, ছায়াযুদ্ধে নেমে এসেছে সমুদ্রপথে, বাণিজ্য, জ্বালানির নিরাপত্তায়। ইরানের সঙ্গে সংঘাতে নেমে আমেরিকা ও ইসরায়েল কি তবে সত্যি সাপের লেজে পা দিয়েছে? হরমুজের ঢেউ কি শুধু জাহাজেই দোলাবে, নাকি কাঁপিয়ে দেবে পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তা কাঠামো?